জামাত কি শেষ মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচন থেকে পিছু হটবে, সরে যাবে? সরে যাওয়া উচিত, আমি আলোচনা করব এরকম কোনো ইঙ্গিত আছে কিনা। কারণ জামাত জোট, 11 দলীয় জোট কর্নেল অলির জন্য নির্বাচন কমিশন থেকে তথাকথিত এই রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি পদটাকে আমি তথাকথিত বলছি না, নির্বাচন প্রক্রিয়াটাকে তথাকথিত বলছি। এই তথাকথিত লোক দেখানো ভুয়া ভাওতাবাজি, গণতন্ত্রের নামে প্রতারণা, জনগণের ট্যাক্সের টাকা অপচয় করার যে নির্বাচন, এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে। তো দর্শক, তাও আবার টাকা দিয়ে উত্তোলন করতে হয়, আপনারা জানেন। কিন্তু সেখানে হামিদুর রহমান আজাদ, জামাত জোটের সমন্বয়ক, তিনি বলছেন গণভোটের রায় বাস্তবায়ন হয়নি, মানে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারছে না। এর মানে 70 অনুচ্ছেদের বিষয়টা তিনি বলেছেন, যেখানে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, তারা তার নিজ দলের সিদ্ধান্তের পক্ষে ভোট দিতে বাধ্য। আর যদি নিজ দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। এখন এখানে অনেক কথা আছে যে এই ভোটটা কি গোপন ব্যালটে হবে, না ওপেনে হতে হবে, না কণ্ঠ ভোট হবে। তো দর্শক, রিসেন্টলি আমাদের কাছে এই বিষয়ে কোনো নজির নেই, কারণ সেই 91-র পর কোনো রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে হয়নি, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে রাষ্ট্রপতি। সেখানে কেউ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তো এটার নজির পাওয়া কঠিন। তবে সংবিধানের আলোকে এমন ভাবে ভোটটা হওয়া উচিত, সংবিধানের, বর্তমান সংবিধানে যে বিধান আছে সেই বিধান মতে, যাতে বোঝা যায় যে কোন এমপি কাকে ভোট দিয়েছেন। কারণ সংবিধানে আছে 70 অনুচ্ছেদ, আপনি নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে আপনার এমপি পদ বাতিল হবে। তাহলে আপনি নিজ দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন কিনা এটা যাচাই করার সুযোগ তো লাগবে। এর মানে এটা গোপন ব্যালটে ভোট না, যে আপনি কাকে ভোট দিয়েছেন কি এটা জানা যাবে না এরকম না। আপনি কাকে ভোট দিয়েছেন এটা ক্লিয়ার হতে হবে, স্পষ্ট হতে হবে, এবং আপনার নাম স্পষ্ট থাকতে হবে, যাতে দলের প্রধান, সংসদীয় দলের প্রধান বা বিরোধী দলের নেতা জানতে পারে যে আমার এমপি আমার দলের সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে কিনা। যদি না দেয় তাহলে তার এমপি পদ থাকবে না, তিনি ফ্লোর ক্রসিং এ পড়বেন। এই জন্য স্বচ্ছ ভোট, গোপন ব্যালটে ভোট হওয়া, এটা সংবিধানের আর্টিকেল 70-র ভায়োলেশন, এর সুযোগ আছে বলে আমি মনে করি না, হওয়া উচিত না। আর এখানে গোপন ব্যালটে কেন হবে, যেখানে নিয়ম হচ্ছে যে সংসদ সদস্যরা নিজ দলের পক্ষে ভোট দিতে বাধ্য, সংবিধানের নিয়ম, সেখানে সাংবিধানিক একটা নির্বাচন পদ্ধতি, তারা উল্টো ভোট কেন দিবেন, প্রশ্নই আসে না। তো দর্শক, এই 70 অনুচ্ছেদের রেফারেন্স দিয়ে হামিদুর রহমান আজাদ বলছেন যে গণভোটের রায় বাস্তবায়ন হয়নি, এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারছে না। ঠিক আছে, আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে একটা হাইপ তুলেছেন, এটা নিয়ে দেশে অনেক শোরগোল হয়েছে। আপনারা কাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছেন এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। লাভ যদি কিছু থেকে থাকে, লাভ সেটা হয়ে গেছে। আলোচনায় আসা যে না, জামাত একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে, জাস্ট এছাড়া তো কোনো লাভ নাই। যদিও এটা এই চিন্তা জামাতের জন্য বুমেরাং, কারণ জামাত ইসলামীর রাজনীতিতে কখনোই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান বা মুক্তিযুদ্ধকে গুরুত্ব দেওয়া এটা তাদের কোনো ক্যাপিটাল না, এতে জামাতের কোনো লাভ নাই। হ্যাঁ, জামাত মুক্তিযুদ্ধকে এত ভালোবাসে, জামাত করি, এই চিন্তা থেকে কেউ জামাত করে না। হয়তোবা যারা জামাত করে অন্য কারণে, তারা বিষয়টা সামনে আনে যে না, দেখছো জামাত মুক্তিযোদ্ধাদের সম্মান করে, জাস্ট এতটুকু। কিন্তু না, জামাত একজন মুক্তিযোদ্ধাকে নমিনেশন দিয়েছে রাষ্ট্রপতি পদে, অতএব আমি এখন থেকে জামাত, এই চিন্তার একজন লোকও পাবেন না। তা যারা বলছে যে না একজন মুক্তিযোদ্ধাকে সম্মান দিয়েছে, তারা আগে থেকেই জামাত। জামাতের রাজনীতির ক্যাপিটাল হচ্ছে ইসলামী রাজনীতি, যে না আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করবো, আমরা সৎ লোকের শাসন কায়েম করব, আমরা ওয়েলফেয়ার স্টেট কায়েম করব, আমরা সৎ মানুষের দল, সততা, নিষ্ঠা, ইসলাম, একাগ্রতা, এটা হচ্ছে জামাতের ক্যাপিটাল। মুক্তিযোদ্ধাদের গ্লোরিফাই করা, মুক্তিযোদ্ধাদের বড় পদপদবি দেওয়া, এটা জামাতের কোনো ক্যাপিটাল না। তবে হ্যাঁ, এই দেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধকে রেসপেক্ট করতে হবে, মানতে হবে, দ্যাটস ইট। কিন্তু মুক্তিযুদ্ধকে পুঁজি করে আলাদা কোনো ফায়দা হাসিল করা, এটা জামাতের পক্ষে সম্ভব নয়। এই জন্যে কর্নেল অলি একজন মুক্তিযোদ্ধাকে জামাত নমিনেশন দিয়েছে, এতে জামাতের কোনো রাজনৈতিক লাভ হবে এটা মনে করার কোনো কারণ নেই। বরং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আলাদা কোনো রাজনীতি করতে গেলে এটা জামাত লেজে গোবরে মাখিয়ে ফেলে, এটা রিয়াকশন করে, সাইড এফেক্ট আছে।
যেহেতু 71 সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল, অতএব এটা নিয়ে কোনো সুফল অ্যাটলিস্ট জামাত পাবে না, জাস্ট কুফল এড়িয়ে চলার চেষ্টা, এর বাইরে কিছু না। 71 নিয়ে জামাত কখনো অফেন্সিভ রাজনীতি করতে পারবে না, নিজেদেরকে জাস্ট ডিফেন্ড করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, দ্যাটস ইট রিয়ালিটি, যদি জামাত নামে রাজনীতি করে। তো দর্শক, এই জন্য যেমন টকশোতে বা কোথাও ঝগড়া হলে জামাত বলতে পারবে না যে তুই রাজাকার, এটা বলার অধিকার জামাত নৈতিকভাবে রাখে না, বরং তাকে কেউ রাজাকার বললে বলতে হবে যে না, আমি রাজাকার না, আমি এই প্রজন্মের, আমি মুক্তিযুদ্ধ মানি, আমার বংশে কেউ রাজাকার নাই। এইটা হচ্ছে জামাতের রাজনীতি, এটা দ্যাট শুড বি। সেই জায়গায় জামাতের লাভ যেহেতু জাস্ট আলোচনায় আসা, হাইপ তৈরি করা, হাইপ তৈরি হয়ে গেছে। এখন এই 70 অনুচ্ছেদ সংশোধন এবং এই প্রক্রিয়াকে ত্রুটিযুক্ত মনে করে এতে কোনো লাভ নাই, এটা গণতন্ত্রের নামে প্রতারণা, এই কথা বলে আপনারা নির্বাচন থেকে সরে আসুন। আমি সেই আহ্বান জানাচ্ছি, শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে আসুন, যে এতে কোনো লাভ নাই। অথবা শর্ত যুক্ত করে দেন যে যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং বর্তমান এক্সিস্টিং সংবিধানে অনেক কিছুই আমরা মানি না, যেমন শেখ মুজিবের ছবি টানাতে হবে এবং স্বাধীনতার ঘোষক শেখ মুজিব, এটা অ্যাকর্ডিং টু প্রেজেন্ট কনস্টিটিউশন, বাট এটা কেউ মানে না। এরকম অনেক কিছু যেহেতু আমরা মানি না, আমরা ওভারলুক করি, এরকম 70 অনুচ্ছেদটাও আমরা ওভারলুক করব। যে আমাদের এরকম একটা প্রস্তাব দিক যে সংসদ সদস্যরা গোপন ব্যালটে ভোট দিবে, যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে, নিজ দলের বিরুদ্ধে যদি কেউ ভোট দেয় এটা যাচাই করার কোনো পদ্ধতিই থাকতে পারবে না, নিজ দলের বিরুদ্ধে কেউ ভোট দিয়েছে কি দেয় নাই এটা যাচাই করারই কোনো পদ্ধতি থাকবে না, কে কোথায় ভোট দিয়েছে এটা কোনো প্রমাণ থাকবে না। জাস্ট এমনিতে যে ওভারঅল আমরা যে ব্যালটে ভোট দিই, যে আমি ভোট দিয়েছি এর তো কোনো প্রমাণ নেই, আমার তো নাম লেখা থাকে না ব্যালটের উপর, জাস্ট ব্যালটটা নেয়ার জন্য আমার আইডেন্টিটি শো করতে হয়। ব্যালট দেখে তো আপনি বলতে পারবেন না যে অমুকে অমুক দলে ভোট দিয়েছে। এরকম সিস্টেমের একটা প্রস্তাব দিয়ে, একটা ক্রিয়েটিভ প্রস্তাব দিয়ে সেটা মানার শর্ত দিতে পারে জামাত, যে এটা মানেন তাহলে আমরা নির্বাচনে আছি। কারণ নির্বাচন মোটামুটি তো নির্বাচন হতে হবে, ভোট দেওয়ার স্বাধীনতা তো থাকতে হবে, যেটা ভোট দেওয়ার স্বাধীনতা নাই এটা কোনো নির্বাচন না। তো এখানে এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কোনো স্বাধীনতা আছে? নাই। এখানে কর্নেল ওলি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমি জানি না তিনি কোন সেন্সে এই কথা বলেন, আমি আশা করি বিএনপিরও অনেকে আমাকে ভোট দেবে। এই আশা আপনি করেন কেন? এই আশা করার এতে কমন সেন্সের অভাব, এই আশা করা তো অবৈধ। এই জন্য আপনারা কোন একটা শর্ত দিয়ে দেন যে 70 অনুচ্ছেদ স্থগিত রাখেন, অথবা যেরকম শেখ মুজিবের ছবি, শেখ মুজিব জাতির জনক, এগুলো আমরা এড়িয়ে চলি জাস্ট, ওরকম আপনি সরাসরি সংবিধানের বিপরীতে কাজ করছেন। যদিও আমি যে কথা বলেছি সংবিধান ওভারলুক করে, আমি জানি আইনের ছাত্র হিসাবে এটা যে আবার সাংবিধানিক না তাও বুঝি, তবে আপনি একটা ক্রিয়েটিভ পদ্ধতি বের করতে পারেন। আইনে অনেক সৃজনশীল পদ্ধতি আছে যেটা আইনজীবীরা বের করে, বিশেষজ্ঞরা বের করে। সেটা হতে পারে এরকম যে স্বচ্ছ ব্যালটে ভোট হবে, এর মানে গোপন ব্যালটে ভোট হবে, বোঝা যাবে না যে কে কাকে ভোট দিয়েছে। এটা যদি বোঝা না যায় তাহলে 70 অনুচ্ছেদ প্রাসঙ্গিকই হবে না। এটা কিন্তু ফেয়ার হয়, আমি আইন বুঝি, সংবিধান বুঝি। তো এভাবে কিন্তু 70 অনুচ্ছেদকে এড়িয়ে যাওয়া যায়। এরকম একটা ক্রিয়েটিভ প্রস্তাব দিক জামাত, না মানলে আমরা নির্বাচনে নাই বলুক, নইলে এই বিতর্কিত প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার প্রশ্নই আসে না।